লস হতো বলতে অনেকটাই লসের সম্মুখীন হয়েছিলাম। কিন্তু এই সময় আপনার থেকে শেখার পর থেকে সেই মানে লসটার থেকে অনেকটা মানে রিকভারি করতে পেরেছি। আর সত্যি বলতে এখন মানে কনফিডেন্স পাই, এখন একটা ট্রেড নেওয়ার সময় মানে কনফিডেন্সটা আসে যে আমি না করতে পারবো বা সম্ভব। নমস্কার, আমার নাম ভাস্কর ভাস্কর সরকার, আমি কোচবিহার থেকে বলছি। আচ্ছা। তো আপনি গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের সাথে কতদিন ধরে যুক্ত? মোটামুটি 4-5 মাস হবে। আচ্ছা। তো আপনি আমাদের যে বেসিক কোর্সটা করেছিলেন এবং তারপরে আমাদের অ্যাডভান্স কোর্সটাও আপনি করেছিলেন। একদম। আচ্ছা। তো সেটা শেখার আগের আপনার এক্সপিরিয়েন্স কী ছিল, বা আপনি কিভাবে কাজ করেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কিভাবে কাজ করছেন সেটার এক্সপিরিয়েন্স যদি আপনি একটু শেয়ার করেন। এক্সপিরিয়েন্স বলতে স্যার, আগে তো আমার এই বিষয়ে সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না, ঠিক আছে, একবারে নতুন ছিলাম আমি। একটু জানতাম, মানে ধারণা ছিল, কিন্তু কোথায় কি করতে হবে না করতে হবে সেই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। কিন্তু আপনার সাথে আপনার এই স্কুলের সাথে যুক্ত হওয়ার পর থেকে আমি অনেকটাই মানে কি বলবো, অনেকটা মানে মানে যদি ভালো মতো বলতে হয় সেটা বলবো যে একটা শিশুকে যেমন মানে বড়রা হাত ধরে চলা শেখায়, তো সেভাবে মানে আপনি আমাকে আমাকে আর কি অ্যাকচুয়ালি হাত ধরে চলা শিখিয়েছেন। তারপর আমি কতটা দৌড়তে পারি কতটা সেটা তো আমার উপর নির্ভর করবে, ঠিক আছে। কিন্তু আমি এতটুকুই বলবো যে আপনার কাছ থেকে আমি যথেষ্ট শিখেছি এবং যথেষ্ট হেল্প পাচ্ছি এবং শিখছিও। আগামী দিন আপনার সাথে থেকে অনেক কিছু শেখার মানে থাকবে আর কি বিষয়টা। আচ্ছা। আর আপনি মানে ট্রেডিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আগে যেমনভাবে ট্রেডিংটা করছিলেন হুম। আর এখন আপনার এই দুটোর মধ্যে সাকসেস কি আসছে, বা আপনি আগে যে ভুলগুলো করতেন সেখান থেকে এসে আপনি কতটা প্রফিট করতে পারছেন, সেটা যদি একটু বলেন। আগে যেরকম স্যার যেটা হয়ে মানে যেটা হতো মানে ওভার ট্রেড হয়ে যেত, কোথায় ঠিক মতো ঢুকতে হবে বা কোথায় বেরোতে হবে বা কতটা কোয়ান্টিটি নিয়ে করতে হবে সেই বিষয়টা ধারণা একদমই ছিল না। মানে একদমই না বলতে একদমই ছিল না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখন অনেকটা নিজের উপর কনফিডেন্ট ফিল করি। কোথায় কখন ঢুকতে হবে, কতটা ওয়েট করতে হবে, কখন ঢুকতে হবে, কখন বেরোতে হবে সেই জিনিসটা যেমন ধারণাটা অনেকটা পরিষ্কার হয়েছে, ঠিক আছে। আর সত্যি বলতে এখন মানে কনফিডেন্স পাই, এখন একটা ট্রেড নেওয়ার সময় মানে কনফিডেন্সটা আসে যে আমি না করতে পারবো বা সম্ভব। আচ্ছা। আগে যেমন লস হতো বলতে অনেকটাই লসের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু এই সময় আপনার থেকে শেখার পর থেকে সেই মানে লসটার থেকে অনেকটা মানে রিকভারি করতে পেরেছি। আচ্ছা। মানে এখন যে ট্রেডগুলো করছেন সেটা আপনি হ্যাঁ, ইন্ট্রাডে করছেন না সুইং ট্রেডিং করছেন, না দুটো মিলিয়ে করছেন? দুটো মিলিয়ে করছি স্যার। দুটো মিলিয়ে করছেন, আচ্ছা। দুটোই করছি। তাতে যদি আমি আপনাকে বলি যে 1 মাস আপনি যে ট্রেড করেছেন, তো তার মধ্যে আপনার কতগুলো ট্রেড আপনি মানে সাকসেস পাচ্ছেন আর কতগুলো আপনার স্টপ লস হিট হচ্ছে? যদি বলি সেই হিসাবে বলতে গেলে মোটামুটি 10টা ট্রেডের মধ্যে মোটামুটি 7 থেকে 8টা আমি সাকসেস হয়েছে। সাকসেসফুল হচ্ছি, হ্যাঁ। আচ্ছা। আর এমনি এসএল হয় না সেটা বললে তো ভুল হবে, সেটা তো অবশ্যই ট্রেডিং এরই পার্ট, এটা ঠিক পার্ট, আছে, সেটা একদম আমাদের মেনে নিতে হবে। কিন্তু একদম সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে মোটামুটি 7টা থেকে 8টা ট্রেড আমার একদম সাকসেসফুল হচ্ছে। একদম মানে 80+ সাকসেস রেশিও আপনার আসছে এই মুহূর্তে। আর যে আর যেগুলো স্যার মানে বলতে গেলে যেগুলো মানে মানে আমার স্টপ লস হচ্ছেও সেগুলো তো এরকম না যে আমি ঢুকে লস হচ্ছে, এরকম হচ্ছে যে আমি ঢুকছি প্রফিট হচ্ছে, কিন্তু যেটা আমাদের আপনি যেরকম শিখিয়েছেন আর কি, টার্গেট যেভাবে বুক করতে হবে সেই জন্য হয়তো অনেক সময় স্টপ লস হয়ে যাচ্ছে। হুম। সেক্ষেত্রে যেমন সেক্ষেত্রে কি হয় কি সেক্ষেত্রে আমি মানে ট্রেডটা নেওয়ার পর স্টপ লস হচ্ছে কিন্তু তাতেও আমার কনফিডেন্সটা লো হচ্ছে না। সেক্ষেত্রে কি আমার কনফিডেন্সটা ঠিক থাকছে যে আমি ঢুকছি, কিন্তু হয়তো সেই ক্ষেত্রে মার্কেটটা সেভাবে দিচ্ছে না বা আমার অ্যাকর্ডিং চলছে না। একদম। মানে বিষয়টা হচ্ছে স্টপ লসটা এরকমই যে স্টপ লস হবেই, ঠিক হবে, আছে, হ্যাঁ। স্টক মার্কেটে, কিন্তু এই যে আমার ওভারঅল প্রফিটেবল থাকাটাই সব থেকে ব্যাপার। হ্যাঁ, তো সেটাই এই বলবো। মুহূর্তে কি আপনি ওভারঅল প্রফিটেবল আছেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে ওভারঅল প্রফিটে আছে আর কি। আচ্ছা। আর মাসের নতুন শেষে একটা আপনি মোটামুটি নতুন একটা, যারা হ্যাঁ। মার্কেটে আসছে, এই হুম। যারা আসছে যারা ভাবছে যে ট্রেডিংটা মানে জাস্ট এমনিভাবেই করে নেওয়া যায়, এবং আপনি যে এতদিন ধরে করলেন বা শিখলেন, তো আপনার এক্সপিরিয়েন্স থেকে তাদের জন্য কি বার্তা দেবেন যে ট্রেডিংটা কিভাবে করা উচিত, বা তাদের কি কি ফলো করা উচিত আপনি যেভাবে শিখেছেন তার উপর? আমি বলবো যারা এই ধারণাটা রাখে যে না শিখে যদি করা মানে করবো বা ইসে করবো কারো থেকে ফলো করে বা কারো কোনো মানে ওই যেসব হয় আগে টেলিগ্রাম চ্যানেলে বা যেগুলো মানে তাদের থেকে শুনে করবো, সেক্ষেত্রে বলবো যে তারা একেবারেই ভুল ধারণা রাখছে মনের মধ্যে।
যদি সময় না দিতে পারে বা শিখতে না পারে, না শিখে করে, সেই ক্ষেত্রে কোনোদিনও তারা প্রফিটেবল হতে পারবে না। সেটা একদম মানে কিছু গ্যারান্টি থাক বা না থাক, এই জিনিসটা গ্যারান্টেড যে যদি না শিখে করে বা তারা যদি প্রপার গাইডেন্সের ছাড়া করে, সেই ক্ষেত্রে কোনোদিনও প্রফিটেবল হওয়া সম্ভব না। আর এমনি আপনি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি এন্ট্রি, এক্সিট, টার্গেট, স্টপ লস, রিস্ক ম্যানেজমেন্ট, কোয়ান্টিটি ম্যানেজমেন্ট, এগুলো কি আপনার সমস্ত কিছু ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে, এবং দিন ডে বাই ডে যত আমি করছি ততটা আমার আরো ক্লিয়ার এক্সপিরিয়েন্স হচ্ছে। বাড়ছে। এক্সপিরিয়েন্স যতটা বাড়ছে ততটা হচ্ছে। কিছু এক্সপিরিয়েন্স। কিছু জায়গায় ভুল হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই, আচ্ছা। সেটা স্বীকার করবো, কিন্তু সেটা মানে নিজের দোষেই হচ্ছে। সেই হ্যাঁ। জিনিসটা আমি ধরতেও পারছি যে এই জায়গাটাতে আমার ভুল হয়ে যাচ্ছে। তবে আস্তে আস্তে সেই জায়গাটাতে আমি ইমপ্রুভমেন্ট করছি। আচ্ছা। আর আরেকটা শেষ কথা বলবো আপনাকে যে আমাদের যে ফ্যামিলি গ্রুপ বা আপনি যে আছেন বা আমাদের যে লাইভ সেশন থেকে শুরু করে সেখানে আপনি কিরম সাপোর্ট পেয়েছেন, মানে আপনাকে যদি বলা হয় 10-এর মধ্যে আপনি কত রেটিং দেবেন? 10-এর মধ্যে বলতে স্যার 10-এর মধ্যে 10ই দেবো। এই কারণে মানে যদি অনেকে বলবে হয়তো 10-এর মধ্যে 10 দেওয়াটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু না, সেটা আমি মানে 10-এর মধ্যে 10ই দেবো। যদি সেটা আরো বেশি থাকতে হতো তাহলে হয়তো বেশি মানে দিতাম। অ্যাকচুয়ালি আপনার থেকে যেভাবে সাপোর্ট পাই বা যেভাবে আপনি মানে কোর্সের পরে যেভাবে সাপোর্ট করেন বা ক্লাসগুলো, রিভিশন ক্লাস যেগুলো করেন, যে সব ডাউট থাকে, সেটা আপনি যথেষ্ট মানে কি বলবো, ধৈর্য সহকারে সবারটা শোনেন, সবারটা শোনার পরে যথেষ্ট ধৈর্য সহকারে সেটা সলভ করেন। ঠিক আছে, সেই জিনিসটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সবার কথা শোনেন। এই জিনিসটা হয়তো, এই সাপোর্টটা আমি জানি না, আমি তো এর আগে সেরকম কোর্স করিনি, বলবো না যে কেউ দিতে দেয় কি না দেয়, সেই সেই বিষয়ে আমি বলবো না, কারোর সাথে আপনার তুলনা করবো না আমি। কিন্তু আমি আপনার থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি বা পাচ্ছিও, এখনো পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি ট্রেডিংটা করতে থাকুন এবং গ্রো ক্যাপিটালের সাথে সারা জীবন জুড়ে থাকুন এবং আগামী দিনে আপনি আপনার ট্রেডিং লাইফে একটা সুন্দর লাইফ গড়ে তুলুন। এবং অবশ্যই এটাই বলবো যে রুলস বেসড ট্রেডিং আপনাদের করতে হবে, কারণ আমি যেভাবে শিখেছি বা আমি নিজে যেভাবে আপনাদেরকে শিখিয়েছি যে মার্কেটে রুলসের বাইরে কিছু নেই। আপনি যদি রুলস একদম। ফলো করতে পারেন তাহলে আপনি একদিন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এটা খুব ইজি। কিন্তু আমরা কি করি, আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না বলেই মেন সমস্যাটা আমাদের হয়। তো যাই হোক, এটাই। আপনি আমিও দেখেছি আপনি যেভাবে শেয়ার করেন বা যে জিনিসগুলো আপনাদেরকে পাঠান, তো তাতে অবশ্যই দেখেছি যে আপনি ভালোভাবে আপনার অ্যানালাইসিস এই মুহূর্তে করতে পারছেন। তো এইভাবে এগিয়ে যান এবং সবসময় জানবেন যে গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া আপনাদের সাথে আছে। ঠিক আছে? ঠিক আছে ভালো স্যার, থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ।